কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ। একটা হচ্ছে হত্যার বদলে হত্যা, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো, ঠিক যেমন আমাদের আদালত এটা করে না, খুন করেছে ফাঁসি দেয় না, সেম জিনিস। আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করা যায়। ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে, ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই। কথা বুঝতে পারছেন? এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাআল্লাহ, এটা থাকবে ঈসা ইবনে মারিয়ামের যুগে, এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ইসলামী খেলাফার সময়, এখন নাই। আচ্ছা, তবে তাদের বাঁচার সুযোগ আছে, তাদের বেঁচে থাকার সুযোগ আছে। মনে করেন কেউ কাউকে হত্যা করেছে, এসে পরিবারবর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম, আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি। এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও, আমরা মাফ করে দিলাম, তাহলে এর বাঁচার অধিকার আছে, বেঁচে থাকতে পারবে। বুঝতে পারছি আমি? অপশন আছে। আবার কেউ যদি মুরতাদে কোনো স্টেটমেন্ট দিচ্ছে, ইসলাম মানি না, কোরআন মানি না, সুন্নাহ মানি না বলছে, ওকে আপনাকে বন্দি করে জেলখানায় রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে, তুমি কি জেনে শুনে